হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, আল্লাহর নবী আল্লাহর রাসূল ভাই আমার কবরটা যখন খনন করলো সাহাবায়ে কেরামেরা তাদের বললেন, উঠে আসো বাবা, আমার স্ত্রী, আমার জাওজা, আমার সুখের সাথী দুঃখের সাথী আমার বিবি খাদিজা দ্বিতীয় শর্ত আমাকে পূরণ করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য নবী আমার ভাই আমার কবরে নেমে পড়লেন। কবরের মাটি প্লেট করার পরে নবী আমার জুব্বাখানা খুলে ফেললেন, মাহারে নবুয়তের স্ট্যাম্প নিয়ে নবী আমার খালি গায়ে মা খাদিজার কবরটাই গড়াগড়ি দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মায়েরা, কানুনি মায়েরা, শুনে রেখে যান, নবী আমার স্ত্রীকে কি ভালোবেসেছেন আর স্ত্রী নবীকে কেমন ভালোবেসেছেন। আজকে ঘরে ঘরে অশান্তি কেন? হে মায়েরা, স্বামীকে মহব্বত করো, স্বামীকে ভালোবাসো। স্বামী যতই খারাপ হোক, খচ্চর হোক, স্বামীকে কখনো বলবো এমন কাজ করবেন না স্বামী যাতে বলে, আহা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, এটা যেন না হয়। স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। এখন তো ঘরে ঘরে ঝগড়া। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান একটু খেয়াল করুন, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে, এই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে, আমার সঙ্গে নাটক করো না। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে, মেরে বাড়ি চাপা দিয়ে দেব। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে, আমাকে সস্তার মাল পেয়েছ। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে, মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে, কেটে টুকরো টুকরো করে ফেলে। আর মাওলানার স্ত্রী, আলেমের স্ত্রী ঝগড়ার সময় বলে, নবী বলে দিয়েছেন ঝগড়া চলবে না, বসে আলোচনায় মিটিয়ে নেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার স্ত্রীকে দাফন করছেন, হায়াতে থাকা অবস্থায় তার স্ত্রীকে দাফন করছেন, চোখ দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছেন, হে আমার প্রিয়তম জাওজা, হে আমার প্রিয়তম স্ত্রী, 30টা বছর আমার সঙ্গে সংসার করেছো, কিন্তু একটা দিনও তোমার সঙ্গে আমার ঝগড়া হয়নি। আমার দোস্ত আমার, ইমাম আহমদ বিন হাম্বল সেই সময় শিষ্য বলেছিল, ছাত্র বলেছিল, হুজুর বেয়াদবি নেবেন না। এই দুঃখের সময় একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যে বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী, 30টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করেছি, কিন্তু তোমার সঙ্গে একটা দিনও আমার ঝগড়া হয়নি, বিষয়টা খুলে বলো। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, ও আমার ছাত্র শুনে রেখে দাও, স্টুডেন্ট, হে আমার ছাত্র শুনে রেখে দাও, যখন তোমার আমার স্ত্রী যখন রাগান্বিত হয়েছে তখন আমি চুপ করে শুনে নিয়েছি, আর যখন আমি রাগান্বিত হয়েছি তখন আমার স্ত্রী শুনে নিয়েছে। কারণ আমরা ঝগড়া ইসলামে নিষেধ, তাই আমরা কখনো ঝগড়া করিনি। এটাই পাওয়া যায়, প্রেম ইসলাম শিখিয়েছে, মহাব্বত ইসলাম শিখিয়েছে। কাকে বলে মহাব্বত? বৈধ মহাব্বত, হালাল মহাব্বত। এখন মুসলমানের ছেলেরা শাহরুখ খানের থেকে প্রেম শিখছে, মহাব্বত শিখছে, বুঝতে পারছো? মুসলমানের ছেলে হায় রে হায়, এও নায়ক আর খুঁজছে নায়িকা, খুঁজছে নায়িকা। এ ছেঁড়া প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, চুলে ছাড় আলু দিয়েছে, ভাই এ আকাশে উড়বে না, প্লেন না, হেলিকপ্টার, কি চুলে ছাড়, এটা বোঝা মুশকিল। চারিদিকটা ফাঁকা, উপরটা ঢাকা। কি রে ভাই? বলছে বাটি চুরি। কথা যা বলে 90টা ভুল। চারিদিকটা ফাঁকা করে দিচ্ছে, উপরটা একটা কাকাতু আর মাথায় ঝুঁকি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, তাতে আবার খরগোশের মতো করে আবার কালার করেছে, 3-4 রকম কালার। কি রে ভাই? ফ্ল্যাশ লাইট মারছে মনে যেমন হয়েছে এ নায়ক ফুটো মস্তান, ও খুঁজছে তেমন নায়িকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। রাগ করবেন না বাপ,
হাই রে হাই, গালে গাল পালিশ, ঠোঁটে ঠোঁট পালিশ, চোখে আইলাইনার, বলছে চোখে আইলাইনার, বলছে এদিকে আইলাইনটা ক্লিয়ার, রাগ করবেন না, চোখে আবার আইলাইনার, ভুরু ফ্ল্যাগ। নবী বলছেন ভুরু ফ্ল্যাগ করলে জাহান্নামে যেতে হবে। মুসলমানের নারীরা ভুরু ফ্ল্যাগ করে, ভুরু ফ্ল্যাগ। চুল যে আল্লাহ দিয়েছে চুল চুলে ভালো করে ফেলে দেয়, পুড়িয়ে দেয়, রে দিয়ে হিট দিয়ে, কি নাই হচ্ছে। আর ঘরের বাপ, বড় ভাই, স্বামী এগুলো সব সাহায্য করছে। এই জন্যই তো নবী জানিয়ে দিয়েছেন একটা মহিলা যখন জাহান্নামে যাবে সঙ্গে কজনকে নেবে? 4 জনকে নেবে। বাপকে নেবে, বলে তুমি আমাকে গাইড করোনি, আমি বলেছিলাম আব্বা এটা 2024 সাল, সকালে টিউটার বিকালে কম্পিউটার, তার কারণে তোমার মেয়ের একটা টুপার দরকার। তুমি বলেছিলে বেটি তুই আমার একটু নেই 4 লাইন, তুমি 4 নিয়ে এসে দিয়েছিলে আমাকে। চলো তুমি তো আমাকে গাইড করোনি যে এইভাবে পাশ্চাত্যের স্টাইলে ইসলাম চলতে বলেনি, ইসলাম সুন্দর জীবন যাপন করতে বলেছে, সুন্দরভাবে পর্দার মধ্যে থাকতে বলেছে, পর্দার মধ্যে পড়াশোনা করতে বলেছে। ইসলাম বাধা দেয়নি, ইসলাম মেয়েদেরও শিক্ষার কথা বলেছে, যেমন ছেলেদের শিক্ষা ফরজ, মহিলাদেরও শিক্ষা ফরজ। তবে পর্দার মধ্যে, হিজাবের মধ্যে। আপনারা দেখেছেন কর্ণাটকে মুস্কান বলে যে মেয়েটা, যাকে কিছু বাঁদরেরা ঘিরে ফেলেছিল, একটা ধর্মীয় স্লোগান দিচ্ছিল, মুস্কানকে অপমান করেছিল, সারা মহিলা জাতিকে অপমান করেছিল। শুধু মুসলিম নয়, সমস্ত সম্প্রদায়ের নারী জাতিকে তারা এই বাঁদরগুলো অপমান করেছিল। মুস্কান সেই সময় তাদের বিরুদ্ধে, তাদের এগেইনস্টে একা রুখে দাঁড়িয়েছিল। আল্লাহ মহান, আল্লাহু আকবার দিয়ে সেই মহিলা, তাকে কেন অপমান করা হয়েছিল? সে হিজাব পরে কলেজে গিয়েছিল, সেই কারণে আজকে সেই মহিলা এই গত বছর 2023 সালে কর্ণাটক বোর্ডেতে হাইয়েস্ট মার্কস দিয়ে ভাই আমার প্রথম স্থান অধিকার করেছে। ইন্টারনেটে খবরটা বেরিয়েছে, আপনারা দেখেছেন। সে দেখিয়ে দিয়েছে যে হিজাব পরেও মুসলিম মহিলারা অনেক হাই লেভেলে যেতে পারে। আপনার ঘরের মেয়েদেরকে ডাক্তার করুন। খালি ঘরের স্ত্রী যখন প্রেগন্যান্ট হয় তখন মহিলা ডাক্তার খোঁজেন। মহিলা ডাক্তার বানাবে কে? মহিলা ডাক্তার বানাবে কে? মহিলা ডাক্তার বানান। আজকে তো আলহামদুলিল্লাহ অনেক মুসলিম সমাজ এগিয়েছে। আজ থেকে বিগত কিছু বছর আগে অনেক পিছিয়ে ছিলাম আমরা, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে একটা বিডিও অফিসে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোককে দেখলে, এসডিও অফিস, বিডিও অফিসে বলে চাচা তুমি এদিকে বসো, মানে একটা কি রকম কথা, চাচা তুমি এদিকে বসো, এটা কি রকম কথা? তার মানে বোঝা যাচ্ছে তোমার দাড়ি টুপি পাঞ্জাবি পরে আছে, তোমাকে একটা নেগলিজেন্সি ভাবে, সবাই নয়, সবার কথা বলবো না, কেউ কেউ মানে বেশিরভাগই দেখা যায় এরকম। তোমার ঘরের ছেলেটা যদি আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হয়ে বিডিও, এসডি হয়, তখন ওই চাচাকে উঁচু চেয়ারে সম্মান করবে। এদের সবাই অপমান করে, আমি এদের সম্মান করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের ছেলেটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস করুন। খালি আমাদের নাই 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 করলে তো হবে না, লড়াই করে চলতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে আপনাকে কে তুলে দেবে আপনাকে? বন্ধুরা আবার আজকে মুসলিম সমাজে নব জাগরণ তৈরি করেছে আল আমিন মিশন। আমার এতটা নলেজ ছিল না, এতটা জানতাম না। আমার মেয়েকে ওখানে ভর্তি করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। একটা নিয়ত আছে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে দোয়া করবেন, কারণ আমরা মানুষকে যদি দেখাই মানুষ সেদিকে আসবে। সমাজ বদলেছে, সময় বদলেছে, যুগ বদলেছে, পরিস্থিতি বদলেছে, বাস্তবতা বদলেছে। বাস্তবতাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আমার ইসলাম কতটা ওল্ড নয়, আমার ইসলাম ক্লাসিক্যাল, মডার্ন, আধুনিক। আমার ইসলামে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? ভাইরা আমার, গত বছরে আমি খবর নিলাম, গত বছরে আল আমিন মিশন টোটাল ভারতবর্ষে তাদের 100 খানা ব্রাঞ্চ শাখা। আলহামদুলিল্লাহ বলা যায় না? আলহামদুলিল্লাহ বলা যায় না? আল আমিন মিশন 100 খানা শাখা করেছে সারা ভারতবর্ষে। শুধু তাই নয়,
কত বছরে 600 খানা ডাক্তার বের করেছে, মেডিকেলে চান্স দিয়েছে 600 খানা। একটা বছরে একটা প্রতিষ্ঠান থেকে 600 খানা ডাক্তার বের হচ্ছে মুসলমানদের। বলা যায় না আলহামদুলিল্লাহ? বলা যায় না আলহামদুলিল্লাহ? খালি আমরা ডাক্তার দেখানোর বলে মুসলমান ডাক্তার খুঁজবো, মুসলিম মহিলা খুঁজবো, হ্যাঁ বানাবেটাকে মুসলিম হোক হিন্দু হোক সবাই আমার মা, সবাই আমার ভাই। কিন্তু আপনার কমিউনিটি পিছিয়ে, আপনার কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কোনো দোষের নয়, এটা সংবিধান বলছে, সংবিধান রাইট দিয়েছে আপনাকে এগিয়ে যাওয়া। বন্ধুরা আমার, তাই শিক্ষার দিকে এগিয়ে আসুন, আমার নারীদেরকে মায়েদেরকে শিক্ষিত করুন। তবে হ্যাঁ, ছোটবেলায় একটু মক্তবে দেবেন, ছোটবেলায় একটু মাদ্রাসায় দেবেন, ছোটবেলায় সকালবেলা যদি কাউকে ঘি খাওয়ানো হয়, ঘি বোঝেন, সকালবেলা যদি একটু ঘি খাওয়ানো হয়, সারাদিন যাই খা, সন্ধ্যাবেলা যখন ঢেকুরটা উঠবে ঘিয়েরই উঠবে। আপনি ছোটবেলায় মাদ্রাসায় একটু আপনার ছেলেটাকে দেন, মক্তবে দেন, ওই ছেলেটা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, হায়ার এডুকেটেড হবে, আইএস আইপিএস ডব্লিউবিসিএস হবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারবে না, বসে পেচ্ছাপ করবে, পরে পানি নেবে। একটা মুসলমান ভাইকে দেখলে আসসালামু আলাইকুম দেবে, দাঁড়িয়ালা টুপিওয়ালা একটা সুফি দরবেশ মানুষকে দেখলে সম্মান দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মাথায় রাখবে কথাগুলো। হয়তো বলবেন যে হুজুর আপনি দুটো ঘটনা বলে দিয়ে যাচ্ছেন, বলছেন না কেন, এই সব কথা কেন বলছেন? সব কথাই বলবো, সার্বিক কথা শুনতে হবে, নাহলে সমাজ পরিবর্তন হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এর জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেন, নজরুল ইসলামের কবিতা, এই কবিতা আপনারা হয়তো শোনেন না, অত সচরাচর মানুষের কাছে প্রকাশ পায় না। কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেন, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। একটা মা শিক্ষিতা হওয়া মানে গোটা ঘরটা শিক্ষিত হয়ে যাবে। একটা পুরুষ শিক্ষিত হওয়া মানে সে একা শিক্ষিত হবে, কিন্তু একটা নারী শিক্ষিত হওয়া মানে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি শিক্ষিত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ভাই আমার দোস্ত আমার 11টা বিবাহ করেছিলেন, 11টা। অনেকে প্রশ্ন তোলে নবী কেমন মানুষ, 11টা বিয়ে করেছে, আবার নবী কেমন মানুষ, 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে। প্রশ্ন তোলে, তারা রিসার্চ করে না, তারা গবেষণা করে না, তাই তারা এই প্রশ্নগুলো তোলে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রথমত আপনি যিনি প্রশ্ন তুলছেন, আপনি আমার দিকে আঙুল তোলার আগে একটা আঙুল আপনার দিকে আছে, মাথায় রাখুন। এই আঙুলটা আছে না? নাই, এই যে এটা আমার দিকে, এটা আপনার দিকে। আমি আপনার দিকে তুলছি মানে একটা আঙুল আমার দিকে আছে। তাহলে আমার ধর্মগুরুদের নিয়ে কথা বললে নিজের ধর্মগুরুদের নিয়ে আগে ভেবে চিন্তে কথা বলবে। প্রথম অ্যানসার 1 নাম্বার, এটা 1 নাম্বার পয়েন্ট। তুমি আমার ধর্মগুরু 11টা বিবাহ করেছে কেন? আমার ধর্মগুরু 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে কেন? এই প্রশ্ন করার আগে তোমার একটা আঙুল তোমার দিকে আছে, আগে নিজের ধর্ম নিয়ে একটু প্রশ্ন করে নেবে, তাদের ইতিহাসটা দেখে নেবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এটা 1450 বছর আগে, 1500 বছর আগের কথা বলছি। 1500 বছর আগে মানুষ বহু বিবাহ করত, অনেক বিবাহ করত। শুধু বিবাহ তো দূরের কথা, একজন মহিলা অসংখ্য পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ অসংখ্য মহিলায় আসক্ত ছিল। সেই সময় ভাই আমার দাস দাসীর প্রথা ছিল, এবং দাসীদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করত। এই রকম একটা মাইট ইসরাইল যোদ্ধার মুলুক তার ছিল। সেই সময় আমার আল্লাহ তাআলা বিবাহকে সংকুচিত করলেন, বিবাহকে ভাই আমার সুন্দর করলেন, বিবাহের মধ্যে বৈধতা দিলেন, বিবাহের মধ্যে নিয়ম নীতি তৈরি করলেন, এবং আল্লাহর নবীর জন্য স্পেশাল ভাই আমার 11টা বিবাহ আল্লাহর নবীর জন্য স্পেশাল, আর উম্মতে মুহাম্মাদির জন্য 4টে পর্যন্ত ভাই আমার পারমিশন হলো, 4টে পর্যন্ত পারমিশন হলো। হে তরুণ যুবকেরা, কিন্তু মনে রাখবেন তারপরই
বলে দেয়া হলো 4টে পর্যন্ত তুমি স্থান কাল পাত্র পরিবেশ বিভিন্ন ভাবে নিয়ম নীতি মেইনটেইন করে 4টে পর্যন্ত তোমাকে পারমিশন দেয়া হলো কিন্তু তুমি নিয়ম নীতি মেইনটেইন যদি না করতে পারো চারজনের প্রতি সমান সুবিচার করতে না পারো অর্থনৈতিক শারীরিক মানসিক সমস্ত কিছু তোমার যদি সক্ষমতা না থাকে তাহলে মনে রাখবে সর্বোপরি তুমি যদি সুবিচার চারজনের প্রতি না করতে পারো দুজন তিনজন চারজন বলা হয়েছে 2 অথবা 3 অথবা 4 পর্যন্ত পারমিশন রইল কিন্তু যদি তুমি সুবিচার করতে না পারো শারীরিক মানসিক বা আমার সমস্ত ভাবে কিন্তু সমান বিচার করতে হবে যদি সেটা সম্ভব না হয় তোমাকে একটাতেই খুশি থাকতে হবে পারমিশনটা দিয়ে রেখেছে কিন্তু তালাটাও মেরে দিয়েছে তোমাকে একটাতেই খুশি থাকতে হবে এর আবার অনেক ব্যাখ্যা আছে কেন 4টে পর্যন্ত পারমিশন দেয়া হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার একটা মহিলা সারা জীবন বেওয়া হয়ে থাকার থেকে বিধবা হয়ে থাকার থেকে সে একটা অন্য পুরুষের সঙ্গে যদি তার বিবাহ দেওয়া হয় যার স্ত্রী আছে এরকম যদি দিয়ে দেওয়া হয় সেই প্রথা অনুযায়ী সেই সিস্টেম মেইনটেইন করে সেটা অনেক ভালো কারণ একটা মহিলা যদি বিধবা হয়ে থাকে তার স্বভাব চরিত্র থেকে শুরু করে তার ব্যবহার কালচার থেকে শুরু করে বিভিন্ন পরপুরুষের লোভ লালসা থেকে শুরু করে অনেক অসুবিধা হতে পারে সে যদি অন্য কারো স্ত্রীতে পরিণত হয় এতে মহিলাদের মর্যাদা সম্মান দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ তবে একটা পর্যন্ত তোমাকে করতে বলা হয়েছে এই মাসলা আবার অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার হতে পারে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবী 11টা পর্যন্ত বিবাহ করেছিলেন তার 4টে কারণ বলা হয়েছে 4টে কারণ একটা হলো ভাই আমার বৈধতাকে প্রতিষ্ঠা করার জন্য একটা কারণ একটা হলো সামাজিক কারণ একটা হলো রাজনৈতিক কারণ আর একটা হলো এডুকেশন শিক্ষার কারণ শিক্ষার প্রচার প্রসারের কারণ তাহলে একটা হলো বৈধতাকে পারমিট মানে একটা বৈধ জিনিসকে পারমিট করার জন্য একটা কারণ 2 নাম্বার হলো সামাজিক কারণ সামাজিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহর নবীকে করতে হয়েছিল 3 নাম্বার হলো ভাই আমার তরুণ যুবকেরা আমার 3 নাম্বার হলো রাজনৈতিক কারণ 4 নাম্বার হলো এডুকেশন শিক্ষা বিষয়ক কারণ তার মধ্যে শিক্ষা বিষয়ক কারণটা কি না সেই সময় নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দেওয়ার মতো আমার নবী ছাড়া আর কেউ নাই আমার নবী নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দিতে হচ্ছে নারীদের বিভিন্ন এমন ইন্টারনাল কথা আছে হাই নেফাস ভাই শারীরিক থেকে মানসিক ভাবে বিভিন্ন রকম তাদের জীবন জিন্দেগির বিষয়ে এমন প্রশ্ন এমন কোশ্চেন এমন অ্যানসার নবীকেই দিতে হচ্ছে এটা নবী পাক একজন পুরুষ মানুষ মহিলাদের নিতে অসুবিধা হচ্ছে ইতস্তত করছেন সেই জন্য আমার নবী একজন মেধা সম্পন্ন ভাই আমার মেধা সম্পন্ন একজন নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নির্দেশে বিবাহ করলেন এবং 6 বছর বয়সে বিবাহ হলেও যতদিন পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা যতদিন পর্যন্ত তিনি বালেগা না হয়েছে অর্থাৎ নারীতে পরিণত না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর নবী ঘর সংসার করেননি আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ মেধা সম্পন্ন একজন মহিলা ছিলেন কয়েক হাজার হাদিস আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মুখস্থ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই যে মুখস্থ করে নেবেন নারীদের মাসলাগুলো সব জেনে নেবেন আল্লাহর নবীর কাছে এবং নারী সমাজের মধ্যে ইসলামিক এডুকেশন পৌঁছে দেবেন এই জন্য মা আয়েশাকে বিবাহ করার নির্দেশ আল্লাহ দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই রকম ভাই আমার যুদ্ধে গেছে বিজয় হয়েছে জয়লাভ হয়েছে কিন্তু সেই এলাকার সব মানুষ এখনো পর্যন্ত কেউ ইসলামে আসেনি তখন প্রস্তাব পাঠানো হলো আল্লাহর নির্দেশে ভাই আমার সেই এলাকার সেই জামানার বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আল্লাহর নবীর প্রস্তাব তারা মেনে নিলেন নিয়ে তাদের আল্লাহর নবী তাদের ঘরের মেয়েকে বিবাহ করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলো সেই ভাই আমার বেদিনরা যারা ইসলামের দুশমন ছিল তারা একসঙ্গে হাজার
হাজার মানুষ আমার নবীর হাতে কালেমা পড়ে ঈমান কবুল করলেন। এগুলো হলো রাজনৈতিক কারণ, এইভাবে অনেকগুলো কারণ। কিন্তু মনে রাখবেন তৎকালীন যুগে মানুষ যেখানে 20টা 30টা করে বিবাহ করত, মানে অবৈধ সম্পর্ক করত, সেই জায়গায় ইসলাম বিবাহকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। এবার একেবারে ভাইয়ামার বিবাহকে সংকুচিত করা হলো, ছোট করা হলো এবং বৈধতাকে স্বীকৃতি দেওয়া হলো। সুন্দরভাবে বিবাহের পদ্ধতিকে নিয়ে আসা হলো এবং নারীদের যে অসম্মান ছিল ইসলাম নারীদের সম্মান দান করে দিল। জোরে হবে না? তাহলে বুঝতে হবে। আর তুমি যদি বলো, তুমি যদি আমার নবীর সমালোচনা করো, নিজের ধর্মগুরুর দিকে একটু তাকিয়ে দেখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান আল্লাহর নবী আল্লাহর রাসূল আম্মা জান খাদিজার কথা বলতে গিয়ে এত দূরে এসেছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় ভাই আমার তাকে যখন ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবী যখন দাফন করলেন, দাফন করার পর মাথার গোড়ায় চুপটি মেরে বসে রইলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বি সবাই সেখান থেকে চলে গেলেন। নবী আমার গেলেন না। আল্লাহর নবীর কালবের চোখ, অন্তরের চোখ, আল্লাহর নবীর অন্তরের চোখ, কালবের চোখ বিবি খাদিজার কবরের দিকে প্রবেশ করালেন। এখনো মালাকুল, এখনো মুনকার নাকির ফেরেশতা কি আসছে? না 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 না, এখনো মুনকার নাকির ফেরেশতা আসে না। হে তরুণ যুবকেরা, অনেক সময় হয়ে যাচ্ছে, মুনকার নাকির ফেরেশতা এখনো আসে না। আমার স্ত্রী বলেছিল সওয়াল জবাব যেন আমি দিই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী অপেক্ষা করছেন। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে আমার সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর কেন আপনি এখানে বসে আছেন? অযথা কেন আপনি বসে আছেন? সেই সময় আমার নবী যখন জানিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, যেদিন আপনি বিবি খাদিজার পক্ষ থেকে সালাম জবাবের যেদিন খাদিজার পক্ষ থেকে সওয়াল জবাবের দায়িত্ব নিয়েছিলেন, সেদিনে আপনার সওয়াল জবাবকে আমার আল্লাহ কবুল করেছিলেন। জোরে হবে না? নারীদের সম্মান ইসলাম দিয়েছে। সেই মহিলারা পুরুষদের স্বামীদের ভালোবাসো, সন্তান হিসাবে মায়ের কত সম্মান দেওয়া হয়েছে। রাসূল বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। স্ত্রী হিসাবে সম্মান, কন্যা হিসাবে সম্মান, মা হিসাবে সম্মান ইসলাম দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কথা এই দিকে চলে এসেছে। ওই দিকে কথা ছিল, আমি বলেছিলাম মূল জিনিসটা আপনাদের সামনে বলবো। অনেকটা সময় চলে গেছে, অনেক ছোট করে বলবো। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হুকুম মানে নামাজ, ইবাদত, বন্দেগী, রাসূলের নির্দেশ মানে রাসূলের সুন্নাত মাথায় রাখবেন। আর এই আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাতটা কেমন ভাবে পালন করব? ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ ওলিয়ে কামেলরা যেমন করে আমাদের বলেছেন, দেখিয়েছেন, সেই পদ্ধতিতে পালন করব। এদের কথাই যদি পালন করি, এই যে বক্তা বলল, এদের কথাই পালন করলে কি হবে? নিম ডক্টর খাতরায় যান, নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তার যদি আপনি দেখান, তাহলে জান চলে যাবে। অল্প বিদ্যার মৌলবীর কথা শুনলে ঈমান চলে যাবে। তাহলে আমাদেরকে চলতে হবে কার রাস্তায়, কার দেখানো পথে? মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা। ভাই আমার, নাতি পোতা মিলে অনেক। আমি মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি। আমি খারাপ হতে পারি, তার মানে দাদা হুজুরকে আপনি খারাপ বলতে পারবেন? মুজাদ্দিদুজ জামানের সিলসিলাকে আপনি খারাপ বলতে পারবেন না। আমি খারাপ, আমার কাছ থেকে সরে যান, আমার কাছে আসবেন না, আমার সঙ্গে মিশবেন না। কথা বুঝতে পারছেন নিশ্চয় কি বলতে চাইছি? কে নাতি খারাপ, পোতা খারাপ, ছেলে খারাপ, আওলাদ খারাপ, তার কাছে যাবেন না। কিন্তু মুজাদ্দিদুজ জামানের সিলসিলার বিরোধিতা করবেন না, ভুল করবেন, ভুল করবেন। মুজাদ্দিদুজ জামানের সিলসিলাটা ভাই আমার, তিনি যে পথটা দেখিয়ে দিয়ে গেছেন, ওটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। বিশ্বের কোটি কোটি মানুষ ওই পথ, ওই লাইনে, ওই মতাদর্শ মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন বাবা? আল্লাহর ওলিরা আপনাকে ভালোবাসে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। মাঝে মাঝে এই বেদাতীরা বলে কোন আল্লাহ বাদ দিয়ে কাউকে অভিভাবক করা যাবে না, আল্লাহ বাদ দিয়ে কাউকে অভিভাবক করা যাবে না। এই কথার দ্বারা ওরা বোঝাতে চায় কোন ওলি আউলিয়া পীর মুর্শিদদের কাছে যাওয়া যাবে না, তাদেরকে ওস্তাদ বলে মানা যাবে না, এটা বোঝাতে চায়। এরা কেমন ভুল ব্যাখ্যা করে, কেমন মানুষের মাথার ব্রেনটাকে ওয়াশ করে। অথচ আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছেন, কেটে দিতে পারলে সারা জীবন গোলামি করব, আর 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর কোরআন বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তুমি যেটা জানো না সেটা জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। জাননে ওয়ালাটাই হলো এখানে তোমার ওস্তাদ, জাননে ওয়ালাটাই হলো এখানে তোমার পীর। পীর কথার অর্থ হলো বুজুর্গ। পীর কথাটা ফারসি শব্দ, পীর কথা কোরআনে নাই। বলে পীর কথা কোরআনে আছে নাকি? আমি চ্যালেঞ্জ করি, নামাজ কথা কোরআনে দেখাও, রোজা কথা কোরআনে দেখাও। লাখ লাখ চ্যালেঞ্জ করলাম, কোরআনে নামাজ কথা দেখাতে পারবে না, রোজা কথা দেখাতে পারবে না। আমি পীর কথাটা কোরআনে দেখাতে পারবো না, কারণ এগুলো হলো আরবি ভাষা নয়। কোরআনে নামাজের পরিবর্তে সালাত দেখাতে পারবো, ভাই আমার রোজার পরিবর্তে সাওম সিয়াম দেখাতে পারবো, আর পীরের পরিবর্তে কোরআনে মুর্শিদ দেখাতে পারবো। আমার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন মানে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই যে মৌলবীগুলো কথা বলছে এরা সত্যবাদী, তাহলে এদের সঙ্গী হবে? আর আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যবাদী? জীবনে মিথ্যা কথা বলি না, সব ঠিকঠাক চলছে তো? তাহলে সত্যবাদী কারা আপনার কি মনে হয়? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা মিথ্যাবাদী? বসিরার আল্লামা হুজুর মিথ্যাবাদী ছিলেন? সত্যবাদী এরা। তাহলে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হবে না, কোরআনের অর্ডার। কার অর্ডার? কোরআনের অর্ডার। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আর ওরা ভুল বোঝাচ্ছে, বলছে আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই। আরে আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না, এটাই হলো অভিভাবকের ব্যাখ্যা। আল্লাহ সমতুল্য কাউকে করা যাবে? আল্লাহ ব্যতীত আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহর দেখা আল্লাহর ওলি বান্দারা যেভাবে চলেছেন, সত্যবাদীরা যেভাবে চলেছেন, যারা জান্নাতে ওয়ালারা যেভাবে চলেছেন, তাদের পথে চলতে হবে। এই রকম একজন আল্লাহ ওয়ালা মানুষের নাম আমি আপনাদের বলছি, তিনি হলেন হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? একটু বলবো হাসান বাসরি হুজুরের কথা বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এই 12:30 বেজে গেছে, একটা মিনিট হবে। ওরে বাবা, লাস্ট একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান আল্লাহর ওলিদের কেন ভালোবাসবেন? কারণ তারা আমাদের ভালোবাসে। আল্লাহর ওলিরা তারা সব সময় চান উম্মতে মুহাম্মাদি যেন জাহান্নামায় না চলে যায়। তাই বাংলার জমিনে দেখুন, যেখানে যাবেন সেখানে দেখবেন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের নিজে হাতে মাদ্রাসা,
হয় মসজিদ, না হলে তার আওলাদদের হাতে, নাতি পোতাদের হাতে, 5 হুজুরের হাতে, বসিরাট আল্লামা হুজুরের হাতে, না হলে খলিফাদের হাতে। তাকিয়ে দেখুন বাংলায় যত ম্যাক্সিমামটাই মাদ্রাসা, মসজিদ, মক্তব সব কাদের হাতে। তার কারণ কি? মসজিদ, মক্তব, মাদ্রাসা ইসালে সব জালসা জুলুসের মাধ্যমে আমার আমার ভক্ত ভালোবাসার মানুষদের হেদায়েত করো, যাতে করে তারা জাহান্নামায় না চলে যায়। তার কারণ হলো আল্লাহর ওলিরা চান না তার কোনো ভালোবাসার মানুষ উম্মতে মুহাম্মাদি যেন জাহান্নামায় না চলে যায়। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের একজন মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস, মস্ত বড় মুফাসসির, একজন ফাকিহ, আল্লাহর ওলি মানে বাসরার বিখ্যাত ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হুজুরের হাজার হাজার মুরিদ বাবা, হুজুর যেমন তেমন আল্লাহর ওলি ছিলেন না বাবা। মনে রাখবেন, ওলি হওয়া তো সহজ ব্যাপার নয়। আপনার দোয়াটা দোয়াই মুস্তাজিব হওয়া তো সহজ ব্যাপার নয়। আল্লাহর দরবারে ইবাদত করতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে বাবা। যখন দুনিয়ার মানুষ আরাম আয়েশে খেয়ে দে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা দুনিয়ার মানুষ খেয়ে দে ঘুমায়, বাসরার হুজুর হযরত হাসান বসরি হুজুর বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা পীরনগর মায়াপুর পীরনগর হুজুর কেবলার বড় সাহেবজাদা শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। আমার আব্বাজান যাকে হরিফখোলা হুজুর কেবলা বলে, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি। তো হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা বলেন, বাবা তোমার 4 নানাজানের সঙ্গে আমি দীর্ঘদিন কাটিয়েছি, তোমার 4 নানাজানকে দেখেছি, দীর্ঘদিন কাটিয়েছি, তাদের সোহবতে, হুজুরদের সোহবতে আমি থেকেছি বাবা। ফুরফুরা শরীফ থেকেই তো পড়াশোনা। আর তোমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে থেকেছি, দীর্ঘদিন থেকেছি। তোমার নানাজানকে দেখতাম, তোমার নানাজান আমাকে খুব ভালোবাসতেন এবং বেশি বেশি আমাকে দাওয়াতে নিয়ে যেতেন। আমার হরিণখোলা পীরনগর হরিণখোলার জামাইকে আমার সঙ্গে দাও, একই গাড়িতে দাও। নানাজান হুজুর কেবলা যখন জলসায় যেতেন, আপনারা হয়তো মুরব্বি মানুষ যারা আছেন তারা জানেন, 4টে 5টা 6টা করে গাড়ি নিয়ে বেরোতেন, তাই তো নাকি? তখন হুজুরও ছিল যেমন, শ্রোতাও ছিল তেমন, কমিটির লোক ছিল তেমন। এখন কমিটির লোক জিজ্ঞাসা করে, হুজুর কজন আসবেন, কজন আসবে, মানে খাবার দাবার কজনের ব্যবস্থা করতে হবে। হুজুর না খেলেই ভালো হয়, আসবে ওয়াজ করবে, খাওয়া দাওয়া ঝামেলা কি করে বলতে গেলে। ছোট হুজুর কেবলা যখন যেতেন সঙ্গে 20 জন 18 জন লোক, বুঝতে পারছেন, তারাই শ্রোতা, তারাই শ্রোতা। ভাইরা আমার, আব্বাজান বলতেন, বাবা তোমার নানাজানকে আমি দেখেছি গাড়ির ভিতরে বসে বসে মাথা নিচু করে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। অনেক ঘটনা। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আপনারা অনেকে যারা জানেন তারা জানেন, সপ্তাহে 7 দিনের 5 দিন 6 দিন রোজাই রাখতেন। জি হ্যাঁ, ছোট্ট বেলা থেকে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। অনেক কষ্ট করে জীবন যাপন করেছেন, নবিয়ানা জিন্দেগি। ছোট্ট বেলায় 21 দিনে মা ইন্তেকাল করেছিলেন, 2.5 বছরে পিতা ইন্তেকাল করেছিলেন। এই 3 মানুষ হয়েছিলেন নবিয়ানা জিন্দেগি, বুঝতে পারছেন? সারা জীবন নবিয়ানা জিন্দেগিতে কাটিয়েছেন। মাটির ঘরে থাকতেন, যে ঘরটা একটা জানালা ছিল না, আমরা বলতাম জানালা কেটে দিয়ে, বাবা দুনিয়ার জানালা নিয়ে আমার কোনো লাভ নাই, আমি কবরের জানালার চিন্তায় আছি। টাকা দিলে টাকা ফেরত দিতেন, অন্য লেভেলের মানুষ ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি। ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, বাবা 3 দিন আমাকে রাখবে। আমার নানাজানও ওসিয়াত করেছিলেন 3 দিন রাখার জন্য। নানাজানকে রাখা হয়েছিল, আপনারা জানেন, সে 4 চালা, এখন ছবিতে আছে, অরিজিনাল পাবেন না। 4 চাল ঘর, আমি তখন ছোট,
তখন আমার বয়স 6 বছর 7 বছর বয়স, একটু একটু মনে পড়ে নানা জানকে রাখা হয়েছিল মাথার গোড়ায় ফ্যান দিয়ে। জি হ্যাঁ, মানুষজন দেখে যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ, এই মোটা সোটা শরীর, অথচ 3 দিন আল্লাহ তাকে তিনি ওসিয়াত করেছিলেন। কত বড় আল্লাহর ওলি। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, আর 3 দিন রাখা হয়েছে আল্লাহর ওলি। তার কারণ লক্ষ লক্ষ মানুষ হুজুরকে আব্বা বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে, তাই ওসিয়াত করতে বাধ্য হলেন। বাবা, আমাকে যারা সন্তান বলে আব্বা বলে ডাকে, যারা আমার সন্তান হিসাবে আমার সঙ্গে থাকে, তারা যদি দেখতে না পায় কষ্ট পাবে, তাই আমাকে 3 দিন রাখবে। আমার দাদা জানো তাই বলেছিলেন। বাবা, আমার অনেক বয়স হয়েছে গো, 117 বছর বয়স হয়েছিল। তো হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমাকে লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে, আমাকে 3 দিন রাখবে। তা আমার আব্বা জান তখন ছিলেন কাছে, অসুস্থ যখন ছিলেন তখন কাছে ছিলেন। আমার আব্বা জান যেহেতু হাদিসের দার্স, হাদিসের নিয়ম হলো, হাদিসের নির্দেশ হলো মাইয়েতের আয়েব বের হওয়ার আগে তাকে দাফন করতে হবে। আবার হাদিসের নির্দেশ হলো মাইয়েত মারা যাওয়ার আগে তার ওসিয়াত করলে ওসিয়াত করতে হবে, ওসিয়াত পূরণ করতে হবে, আর আয়েব বের হওয়ার আগে দাফন করতে হবে। তা আল্লাহর ওলিদের কি আয়েব বের হবে, লাশ পচে যাবে? যদি ওলির মতো ওলি হয় কখনো পচবে না, কারণ নবীদের লাশ মাটির জন্য আল্লাহ খাওয়া হারাম করেছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জন্য আল্লাহ মাটির জন্য নবীদের জিসম খাওয়া হারাম করেছে। তো নবীদের কাতারই তো আল্লাহ ওলিদেরকে ফেলেছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এই 4 দল। তাহলে নবীদের সঙ্গে ওলিদের আল্লাহ জুড়েছেন, তাহলে ওলিদের শরীর খাবে কি করে মাটি? আর শহীদদের কথা তো আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। তাহলে নবীদের সঙ্গে ওলি, শহীদদের সঙ্গে, সালেহীনদের সঙ্গে, ওলিদের সঙ্গে। তো বাবা, আল্লাহর ওলি যখন বলছেন, আব্বা জান ওয়ালেদ সাহেব হুজুর বললেন, হুজুর আপনি যে রাখতে বলছেন কিভাবে রাখবো সেটা বলে দেন, বরফ দিয়ে, এসি দিয়ে, মেডিসিন দিয়ে। না বাবা, ও সব কিছু লাগবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। জোরে হবে না? দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে ইলহামে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমাদের জ্ঞান নাই, আমরা বুঝবো না। সেই মাদ্রাসায় তো আমরা পড়িনি, আমরা বুঝবো কেমন করে? আরে মৌলবীগুলো বুঝবে কেমন করে? সেই জ্ঞান অর্জন করতে হবে না। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে, যারা বলেন কি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিল তিনে নেত্র, তিনটে চোখ আছে। এরা বোঝে না, এরা শুধু জাহিলটা বোঝে, বাতিনি বোঝে না, ইলমে মারিফাত বোঝে না, ইলমে তাসাউফ বোঝে না। এরা দুধ জানে, এরা দুধ জানে, দুধ থেকে যে ঘি করা যায় জানে না, দুধ থেকে যে মাখন করা যায় জানে না, দুধ থেকে যে দই করা যায় জানে না। এরা দুধটা চেনে, দইটা চেনে না। এরা দুধ চেনে, ঘিটা চেনে না। এরা দুধ চেনে, দুধ থেকে মাখন করা যায় জানে না। সেই দুধ থেকে মাখন করতে গেলে মাখন করনে ওয়ালা স্ত্রীর কাছে যেতে হবে, তারাই হলো আল্লাহর ওলি। তবে ভন্ডামি থেকে দূরে থাকতে হবে। ভন্ড এখন অনেক বেরিয়ে গেছে, বুঝতে পারছেন বন্ধুরা? আবার অরিজিনালটাকে চিনতে হবে। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিন, বাসরার বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মস্ত বড় অগ্নি পূজক ছিল। আগুনকে যিনি খোদা বলে মানে, আগুনকে সিজদা করে, আগুনকে রাব বলে মানে, আগুনকে খোদা বলে, প্রভু বলে মানে। এই রকম মানুষ আগের যুগে ছিল, যারা অগ্নি পূজক যাদের বলা হয়, এদেরকে আরবিতে বলা হয় মাজুসি, মাজুসি বলা হয়। হে তরুণ যুবকেরা, এই অগ্নি পূজক একজন হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে ছিল, তার নাম হলো সামাউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সামাউন ছোট্টবেলা থেকে হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে দিনের দাওয়াত দিতেন। বাবা সামাউন, তুমি আল্লাহকে না মেনে আগুনকে খোদা বলে মানে, অথচ আগুনের স্রষ্টা যিনি, তিনি হলেন সকলের স্রষ্টা। বাবা সামাউন, তুমি আল্লাহকে এক বলে মানো, এই
এইভাবে যখনই হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াতটা দিতেন বাবা এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সামাও হযরতে হাসান বসরিকে বোঝাতো হে হাসান বসরি তুমি বুঝবে না আগুনের কত ক্ষমতা এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কয়েকবার এভাবে বলেছেন আর সামাউন এইভাবে কয়েকবার উত্তর দিয়েছেন হযরতে হাসান বসরি হুজুরের কথা তিনি শুনেননি কিন্তু হাসান বসরি হুজুরের মনটা বড় খারাপ সামাউন আমার প্রতিবেশী সে মারা যাবার পরে জাহান্নামে যাবে এটা আমি কেমন করে মানব হে তরুণ যুবকেরা এই জন্য আল্লাহর ওলিদের ভালোবাসুন আল্লাহর ওলিরা সব সময় চায় কেউ না জাহান্নামে যায় সামাউনের অনেক বয়স হলো হযরত হাসান বসরি হুজুরের অনেক বয়স হয়েছে একদিন হঠাৎ করে খবর এলো সামাউন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সামাউনের অবস্থা খারাপ সামাউন হয়তো মারা যাবে এই কথা শুনে হযরত হাসান বসরি আর ঠিক থাকতে পারলেন না সামাউনের শেষ সময়ে পাশে যাওয়ার চেষ্টা করলেন ওদিকে সামাউন বিছানায় পড়ে কাতরায় আল্লাহ আমাকে তুলে নাও অগ্নি মহান আমাকে তুলে নাও অগ্নি মহান আমি যে পূজারি সামাউন নাম আমাকে তুলে নাও অগ্নি মহান আমি যে পূজারি সামাউন নাম সইতে পারি না এ জ্বালা এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে সইতে পারি না এ জ্বালা এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে আমাকে তুলে দাও অগ্নি মহান আমাকে তুলে দাও অগ্নি মহান আমি যে পূজারি সামাউন নাম সামাউন আগুনের কাছে যে প্রার্থনা করছে সারা জীবন আগুনকে কথা বলে বলে হাসান বসরি হুজুর তার জাকাতদারির কষ্টের খবর পেয়ে থাকতে না পেরে সোজা তার বাড়িতে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে বললেন বাবা সামাউন ও বাবা সামাউন তোমার বড় কষ্ট হচ্ছে মাথায় হাত বোলাতে লাগলেন গায়ে ফুঁক দিতে লাগলেন বাবা আদর যত্ন করতে লাগলেন সামাউনের যখন শরীরটা একটু ভালো হলো সামাউনকে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময়টা শেষবারের মতো বললেন ভাই সামাউন তোমাকে একটা কথা শেষবারের মতো বলি তোমার এখনো সময় আছে তুমি যদি কালেমা পড়ো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে খুবই সংক্ষেপে বলে ছোট করে বলে শেষ করব হে তরুণ যুবকেরা এমন সময় সামাউন বলল ভাই হাসান আমার এই সময় তুমি ওই কথাই বলবেন সারা জীবন যেটা বলেছো এখনো কি সেটা বলবেন হযরতে হাসান বসরি চোখ ভরা পানি নিয়ে বলেন ভাই সামাউন আচ্ছা শেষ সময়ে তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তুমি জাহান্নামে যাও আগুনে পড়ে এটা আমি চাই না তাই তোমাকে বারবার চেষ্টা করছি আচ্ছা ভাই শেষ সময়ে তোমার কাছে একটা পরীক্ষা হয়ে যাক তুমি এতদিন পর্যন্ত যে আগুনকে খোদা বলে মেনেছো সেই আগুনে একবার হাতটা ঢোকাও আর আমি হাসান বসরি আমি আগুনের খোদাকে খোদা বলে মেনেছি আমিও আগুনে একবার হাতটা ঢোকাই এসো ভাই দুজনে হাতটা ঢোকাও আগুন কাকে পোড়ায় আর কাকে ছেড়ে দেয় যদি তোমাকে ছেড়ে দেয় আমাকে পোড়ায় তোমার কথা মানবো আর তোমাকে পোড়ায় আমাকে ছাড়ে তাহলে আমার কথা তুমি মানবে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সামাউন বলল এটা সম্ভব নাকি আগুনের যতই আমি আগুনকে খোদা বলে মানি আগুনকে আমাকে ছেড়ে দেবে এটা হয় না আমাকে
পড়াবে তোমাকেও পড়াবে হযরত হাসান বসরি বললেন না 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 আগুন তোমাকে পোড়াতে পারে কিন্তু আগুনের স্রষ্টাকে আমি মানি সেই স্রষ্টার শপথ সেই স্রষ্টার ওসিলা আগুন আমাকে পোড়াতে পারবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এই কথা বলে হযরত হাসান বসরি আগুনের ভিতরে নিজের হাতটা ঢুকিয়ে দিলেন কিছু সময় পরে বের করে বললেন দেখো ভাই সামাও আমার হাত হাতলাতে পেরেছে না না হাতের একটা লোমকেও তোমার আগুন পোড়াতে পারে না এরপরেও কি তুমি আগুনের যিনি সৃষ্টিকর্তা আগুনের যিনি খোদা সেই খোদাকে কি তুমি মানবে না এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই কথা শুনে সামাউন অবাক হয়ে গেল এই কথায় ঘটনা দেখে সামাউন অবাক হয়ে গেল ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল ভাই ভুল করেছি এতদিন তোমার কথা শুনিনি আহা তুমি সত্য ছিলে আমি মিথ্যা ছিলাম আহা সত্যি তোমার হাতকে পোড়াইনি তাহলে এখন তুমি আমাকে কালেমা পড়িয়ে দাও এখন তুমি আমাকে কালেমা পড়িয়ে দাও তোমার হাতে কালেমা পড়লে কি আমি জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাব হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বান্দা বললেন আমার নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু ইসলাম मिटा देता है अगले गुनाहों को हज मिटा देता है अगले गुनाहों को हिजरत मिटा देता है अगले गुनाहों को ए तरुण যুবকেরা ছোট করে বলে শুনুন কেন আল্লাহর ওলিদের পথে চলবেন কেন আল্লাহর ওলিদের দেখানো পথে চলবেন ছোট করে বলে শুনুন এমন সময় আল্লাহর ওলি বললেন বাবা ও বাবা সামাউন শুনে রেখে দাও আমার নবী জানিয়ে দিয়েছেন যদি তুমি ঈমান কবুল করো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে আর জোরে হবে না আর জোরে হবে না হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত সামাউন তখন বলে বারবার সামাউন তখন বলে বারবার কালেমাটা পড়িয়ে দাও না আমার জোরে হবে না আর জোরে হবে না সামাউন কালেমা কষ্ট হচ্ছে ওদিকে তাবারুক খুটখাট করছে এইটুকু শেষ করে দিচ্ছি আর 5-10 মিনিট হবে তো সময় 5-10 মিনিট শেষটা বলে দেব তো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা ছোট করে শেষটা বলে এক্ষুনি মোনাজাত করব বাপজি আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা এমন সময় সামাউন বলল ভাই কালেমা তো পড়েছি কালেমা তো পড়ে নিয়েছি তুমি বলছো আল্লাহ আমাকে জান্নাত দেবে কিন্তু এত বছর ধরে আগুনকে খোদা বলেছি যদি জান্নাত না পাই তাহলে কি হবে আমি তো শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব তুমি একটু লিখে দাও তুমি একটু লিখে দাও যে সামাউন তোমাকে জান্নাত দেওয়া হবে এই লেখাটা আমাকে লিখে দাও কে কথা বলছে সামাউন তোমাকে জান্নাত দেওয়া হবে এই কথাটা লিখে দাও হাসান বসরি হুজুর লিখে দিলেন সামাউন হাতে নিয়ে নিলেন সামাউন তার সঙ্গী সাথীদের বললেন দেখো গো আমার বন্ধু হাসান আমাকে লিখে দিয়েছে আমি কিন্তু জান্নাত পাবো তোমরা এই কাগজটা মাথায় রেখো তৎকালীন যুগের লেখা এই লেখাটা মাথায় রেখো আমি মারা গেলে আমার কাফনের সঙ্গে এই লেখাটা আমার হাতে দিয়ে দেবে জোরে হবে না আর জোরে হবে না
সামাউন মারা গেল, তার আত্মীয়-স্বজন যাদের ওসিয়ত করেছিল তারা মরণের পরে কাফনের সঙ্গে হাতেতে ওই লেখাটা দিয়ে দিয়েছিল, ওই অবস্থায় দাফন করে দিল। হযরত হাসান বাসারি হুজুর চলে এলেন, এসে বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করছেন। রাতের বেলা ইবাদত করতে করতে হঠাৎ মাথায় খেয়াল এলো, জান্নাত দেওয়ার মালিক আমি না আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জানেন কে? তাহলে আমি কোন গ্যারান্টি নিয়ে বলতে পারি তোমাকে আল্লাহ জান্নাত দেবে? বলার কারো ক্ষমতা আছে? আমি কাউকে বলতে পারি তোমাকে জান্নাত দেবে, তুমি নামাজ অনেক বেশি পড়ছো, দেখা গেল নামাজ এত বেশি পড়ছে মরার সময় বেঈমান হয়ে মরে গেল। আবার যে কোনদিন নামাজ পড়ে না তাকে বলতে পারবো তুমি জাহান্নাম পাবে? দেখা গেল সে আজকে কোনদিন নামাজ পড়েনি কিন্তু মরণের আগে কালেমা পড়ে এমন ইমানদার হয়ে গেল, আল্লাহ তাকে মাকবুল বান্দা হিসেবে কবুল করে দ্রুত জান্নাত দিয়ে দিলেন। তাহলে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আমরা কাউকে বলতে পারবো? অনেক লোক বলেন জাহান্নামে যাবি, নামাজ পড়িস না জাহান্নামে যাবি, বলার ক্ষমতা আছে কারো? হ্যাঁ, জান্নাত জাহান্নামের মালিক আমি নয় আল্লাহ। তাই এই হাসান বাসারি হুজুর এই চিন্তা যখন মাথায় ঢুকে গেল, আমি তো চরম ভুল করেছি, চরম ভুল করেছি। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমি তোমার অধিকারকে নিজেকে তোমার অধিকার নিয়ে নিজে ব্যবহার করেছি, যেটা তোমার অধিকার সেটা আমি নিজের ক্ষেত্রে ব্যবহার করেছি, আমাকে মাফ করো, ক্ষমা করো। ঝরঝর করে কাঁদছে। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। বাবা চোখটা লেগে গিয়েছে। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে খবের মধ্যে দেখতে পান, হে তরুণ যুবকেরা, তিনি খবের মধ্যে দেখতে পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন সামাউন আল্লাহ জান্নাতে ঘোরাঘুরি করছে। সামাউনকে জিজ্ঞাসা করলেন, সামাউন ও সামাউন, তোমার সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে কেমন ব্যবহার করা হয়েছে? সেই সময় সামাউন বলে, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়েছে ও ভাই হাসান, এত সুন্দর আচরণ করা হয়েছে যে তোমার লেখাটা আমার কোনো কাজে লাগলো না, এই নাও তোমার লেখাটা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এমন সময় সামাউন হাতে করে হাসান বাসারীর হাতে স্বপ্নের মধ্যে লেখাটা দিয়ে দিলেন। হযরত হাসান বাসারীর ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে ফেললেন। এখন তো সামাউনকে দেখলাম, সে তার লেখাটা আমার হাতে ফিরে দিয়েছে, আমার লেখাটা আমার হাতে ফিরে দিয়েছে, আর হাতটা আমি মুঠে করে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখি তো দেখি হাতের মধ্যে কি আছে। হাতটা খুললেন, দেখলেন আল্লাহর কুদরতি ক্ষমতা, আমার লেখা আমার কাছে ফিরে এসেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? এক শ্রেণীর মানুষ এগুলো নাও মানতে পারে, এগুলো ওলি আউলিয়াদের কারামাত মানতে নাও পারে। যারা ওলিদের কারামাত মানে না, তারা নবীদের মুজিজা কেমন করে মানবে? নবী আল্লাহর নবী আগুনের ইশারা করেছে, আকাশের চাঁদ দুখানা হয়েছে। এখনকার লোক মানবে? হয় না। বন্ধুরা আমার, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। তো আল্লাহর ওলি বান্দারা সব সময় চান বান্দা কেমন করে জান্নাতে যাবে, কোন বান্দা যাতে জাহান্নামে না যায়, আল্লাহর ওলিরা চান। তাই আমি আপনাদের কাছে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাতটা মেনে চলবেন, সুন্নাতগুলো ছাড়বেন না। আর মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर, जोरे हवे ना, जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर, रहमतुल लिल आलमीन भेजा है परवर, सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা
সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, তাহলে ইবাদতটা হবে নবিয়ানা ইবাদত। ইবাদতটা কেমন হবে? নবিয়ানা ইবাদত ভালো করে বুঝবেন। খুব অল্প সময়ের মধ্যে একটু জিসটা তুলে দেব, অল্প সময়ের মধ্যে টোটাল সাবস্ট্যান্ডটা দিয়ে দেব, অল্প সময়ের মধ্যে একেবারে সারসংক্ষেপটা দিয়ে দেব। ছোট করে বোঝার চেষ্টা করবেন বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। তাহলে ইবাদত মানে ইবাদতটা কেমন হবে? নবিয়ানা ইবাদত। আল্লাহর নবী ভাই আমার সারা জীবন যা করেছেন আমরা কি সেটা করতে পারবো? নবী যা করেছেন আমরা করতে পারবো? জোরে বলে। নবী আকাশের চাঁদ দুখানা করেছেন, পারবে? তাহলে বলছেন নবী যা করেছেন তাই করতে হবে। কিছু লোক বলছে না আমরা আহলে হাদিস, সব হাদিস মানি। ভাই সব হাদিস তুমি মানতে পারবে? নবী 11টা বিবাহ করেছেন, করবে? হ্যাঁ, চুল উঠে যাবে, চুল উঠে যাবে যে হাদিস সব শেষ। অত সহজ? তাহলে হাদিসে যা আছে সব মানতে পারবে না। নবী যেটা নির্দেশ করেছেন সেটা হলো সুন্নাত, সেই সুন্নতটা আমাদের মানতে হবে। তাহলে আমরা সব হাদিস মানি কিন্তু গ্রহণ করতে পারবো না, আমরা গ্রহণ করব আল্লাহর নবীর দেওয়া সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমরা এই জন্য বাবা কোরআন মাজিদ বুঝতে হবে, হাদিস শরীফ বুঝতে হবে। না বোঝার কারণে এত দ্বন্দ্ব, না বোঝার কারণে এত দ্বন্দ্ব। ঠিক মতো পড়ছে ঠিক, ব্যাখ্যা করছে ভুল, পড়ছে ঠিক মানে করছে ভুল। হে তরুণ যুবকেরা, এই জন্য কোরআন মাজিদটা বুঝতে হবে কাদের কাছে, হাদিস শরীফটা বুঝতে হবে কাদের কাছে, জাননে ওয়ালাদের কাছে বুঝতে হবে। যারা 17টা বছর ধরে পড়াশোনা করেছে, মাদ্রাসায় গিয়ে দীর্ঘদিন ধরে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই আপনাকে সঠিক ইলমটা দেবে, সঠিক বুঝটা দেবে। আর আপনি যদি ফেসবুকের বক্তা যে কোনোদিন মাদ্রাসার দরজা দেখেনি, তার কাছ থেকে যদি আপনি কোরআন হাদিস বুঝতে চান তাহলেই গাড্ডায় পড়তে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আল্লাহর কোরআনের নির্দেশ। আমার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যেটা জানো না সেটা জানলে ওয়ালার কাছে গিয়ে জেনে না। জোরে হবে না? কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমরা দাদা হুজুরকে কেন মানি, কেন ভালোবাসি? তিনি বাংলার মানুষদেরকে কোরআন হাদিস সঠিকভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন। সে সময় ইউপি থেকেও বোঝাতে এসেছিল, ইউপি থেকে, দেওবন্দ থেকে, বেরলভি থেকে সব বোঝাতে এসেছিল বাংলায়, কিন্তু সবাইকে বুঝিয়ে উঠতে পারে, তারা বুঝিয়ে উঠতে পারেনি। তার কারণটা কি? তার কারণটা হলো ইউপির মানুষেরা হিন্দি ভাষী, উর্দু ভাষী, সে দেওবন্দ হোক, বেরলভি হোক, তারা উর্দু ভাষী, হিন্দি ভাষী। তারা এখানে এসে যখন ওয়াজ করে, বাংলা ভাষার মানুষেরা বলে কি উর্দু হিন্দি বলছে আমরা বুঝি না। কথা ঠিক? আর আপনারা আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলার মানুষদের কাছে ওয়াজ করে বাংলা ভাষায়, তখন সবাই বলে হুজুর আপনার কথা বুঝে নিয়েছি। এই জন্য আজও দেওবন্দ বেরলভির বড় বড় আলেমরা তারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানের খিদমতকে অস্বীকার করে না। তারা বলে এই উপমহাদেশে বাংলা ভাষাভাষী মানুষ, এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এই মানুষগুলোর কাছে একজন মানুষের সবচেয়ে বেশি খিদমত, যদি সেই মানুষটা না আসতো এরা হেদায়েত হতো না, এদের মাদ্রাসা থাকতো না, এদের মসজিদ থাকতো না, এরা টুপি মাথায় দিতে হয় জানতো না, এরা দাড়ি রাখতে হয় জানতো না, এরা
পিরহান করতে হয় জানতো না, এরা বসে পেচ্ছাপ করতে হয় জানতো না, এরা পেচ্ছাপ করে পানি নিতে হয় জানতো না। যে মানুষটা এই উপমহাদেশে বাংলা ভাষাভাষী মানুষদের হেদায়েত করেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের পীর মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? তার অবদানকে অস্বীকার করা যাবে? কোনদিন করা যাবে না। আর আমার আপনার পীর মুর্শিদ যেমন তেমন তো পীর ছিলেন না, যেমন তেমন ছোটখাটো একজন পীর সাহেব ছিলেন না। ভাববেন না যে যেমন তেমন একজন পীর সাহেব ছিলেন মনে হয় না। এই উপমহাদেশে সেই জামানায় তার থেকে বড় আলেম পাওয়া মুশকিল ছিল। তিনি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবের 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম, অর্থাৎ 40টা হাদিসের কিতাবকে বায়াবার উপমহাদেশে ফিরে আসার আগে তিনি সেখান থেকে 40টা হাদিসের কিতাবের জ্ঞান অর্জন করে ফিরে এসেছিলেন। বন্ধুরা আমার, ছোটখাটো আলেম নাই, যার মুরিদ হলেন বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় আলেম ছিলেন, সেই জামানায় এই বাংলায় তার থেকে বড় আলেম কেউ ছিল না। তিনি তার মুরিদ হচ্ছেন মানে যাই তাই লোকের কাছে মুরিদ তিনি হননি। ভাই আমার নেসারউদ্দিন হুজুর, আল্লামা মইজুদ্দিন হামিদ হুজুর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর, এরা যেমন তেমন আলেম ছিলেন না, যেমন তেমন জ্ঞানী ছিলেন না বাবা। এরকম হাজার হাজার মানুষ আপনার আমার পীর মুর্শিদকে জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক, বুঝতে পারছেন? এখন অনেকে তো বিরোধিতা করার জন্য এসেছে, ভাবছে মুজাদ্দিদুজ জামানের খিদমতকে তারা তুড়ি মেরে উড়িয়ে দেবে। মুহাজ্জিব ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পাঁচ হুজুর কিবলার খিদমতকে তারা ধুরো ধুরো মিটিয়ে দেবে। পারবে না, কোনদিন পারবে না। কারণ মুজাদ্দিদুজ জামানের খিদমতের ভালোবাসার আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম সাহেব, মুয়াজ্জিজ সাহেব, ভাই আমার মুজাদ্দিদুজ জামানের তৈরি করা বাগানের ফল সাধারণ দাদা পীরের ভক্ত ভালোবাসার মানুষেরা ভাই আমার তার খিদমতকে কিয়ামত পর্যন্ত বহন করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কত রকমের দলমত বেরিয়েছে, বুঝতে পারছেন? মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় পড়েনি সে ফতোয়া দিচ্ছে। আর তার কিছু ভক্ত বেরিয়েছে বলছে বক্তব্য দিতে গেলে আবার মাদ্রাসায় পড়তে হবে না, মানে মাদ্রাসায় না পড়ি বক্তব্য দেয়া যাবে বলছে। কোরআন হাদিসের কথা বলবে, পড়ার দরকার নাই বলছে। তার এমন ভক্ত তৈরি করেছে, বুঝতে পারছেন? আমি বলি এক কাজ করো, যে ডাক্তার ডাক্তারি না পড়ে ডাক্তারি করছে তার কাছে গিয়ে অপারেশন করো। যে ডাক্তার ডাক্তারি না পড়ে অপারেশন করছে, এরকম ফুকোটা এবার তো ডাক্তার তো কিছু আছে না নাই, মাঝে মাঝে দেখবেন তল্লাশি হলে ধরা পড়ে, তো তার কাছে গিয়ে তোমার বইয়ের অপারেশন করো। তার মানে তো ভালো ডাক্তার, পাস করা ডাক্তার, এফআরসিএস লন্ডন, এমএস আছে কিনা ডিগ্রি, কতদিনের এক্সপেরিয়েন্স, কোন জায়গায় চাকরি করে, এত খোঁজ নিয়ে ডাক্তারটা যদি খারাপ হয় বাবা পেশেন্ট মরে যাবে, আর মৌলবি যদি খারাপ হয় ঈমান চলে যাবে। 17 বছর পড়লে তবে মৌলবি হওয়া যায়। আর ওই মুর্শিদাবাদের শায়েখ বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, এখন শায়েখ হয়ে গেছে। তার বক্তব্য শুনলি শুধু দেখবেন হারাম, নাজায়েজ, বেদাত চলবে না, ফরজ, ওয়াজিব, খালি ফতোয়া, খালি হারাম, খালি বেদাত, খালি বেদাত, বেদাতের ফুল ঝুরি ঝরাচ্ছে। তাকে জিজ্ঞাসা করছে আপনার শিক্ষাগত যোগ্যতা কত? বলছে আমি মাদ্রাসায় পড়ি। তো মাদ্রাসায় পড়ুনি, তুমি ফতোয়া দিতে এসেছো, মানে ডাক্তারি না পড়ে অপারেশন করতে এসেছো, রোগী বাঁচবে? মাদ্রাসায় পড়ে তুমি ফতোয়া দিতে এসেছো, কতদূর শিক্ষাগত যোগ্যতা? বলছে মাদ্রাসায় পড়িনি। তাহলে পড়াশোনা? বলছে মডার্ন ইতিহাস। মডার্ন ইতিহাস নিয়ে পড়েছে, ইসলামিক ইতিহাস না, ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস। মানে তাহলে ইসলামের কিছুই জানে না। এখন যতটুকু জেনেছে বাংলা বই পড়ে। ভাই বাংলা বই পড়ে আর কোরআন হাদিসের তাফসীর করবে, ব্যাখ্যা করবে, ফতোয়া দেবে? তাহলে বাংলা বই পড়ে ডাক্তার হয়ে যাও, হয়ে অপারেশন করো। বাংলা বই পড়ে ডাক্তার হয়ে যাও, অপারেশন করো, রোগী বাঁচবে?
তাহলে এই সমস্ত বড় বড় ভাই আমার ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলোতে ইংরেজিতে ডাক্তাররা কথা বলে, ইংরেজিতে পড়াশোনা করে, কারণ এর বিষয়টাই এসেছে ইংরেজি থেকে, সবকিছু এর টার্মস গুলোই ইংরেজিতে। আর মাওলানা হতে গেলে, মুফতি হতে গেলে এর হাজারো টার্মস আছে যেগুলো আরবিতে সব। তুমি আরবি পারোনি, বাংলায় কি আপনি মুফতি সাহেব হবে, বাংলা পড়ে কি মাওলানা হবে তুমি? ফতোয়াবাজি করছে। আর একটা বেরিয়েছে দেখবে, সে আগে রাজমিস্ত্রি ছিল, এ আগে মোবাইল রিপেয়ারিং করতো, আর এই আগে রাজমিস্ত্রি ছিল, সেখান থেকে সায়েক হয়ে গেছে, সে ফতোয়া খালি হারাম, খালি বেদাত। তাদের কিছু ভক্তও আছে ভাই, হাই রে হাই, কি আশ্চর্য। এ যদি আমার মোবাইলে চালাই তো চলে, যদি আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি এক্ষুনি কেমন ফতোয়াবাজি করছে, শুধু শুনবেন মাথা খারাপ হয়ে যাবে। সব বাদ, সব বাদ, সব হারাম, সব নাজায়েজ, সব বেদাত। সমাজ অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, চলবে না, বাদ, একদম না। দেখো তো ফতোয়া, গোলাম মাহবুব নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। গোলাম মাহবুব, জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ আল্লাহর নাম নাই। এই নামগুলো খুব সাবধান। রশিদ আল্লাহর নাম নাই বলছে, কত বড় বক্তা, বুঝতে পারছেন তো? আজকে যে কোরআন শরীফটা খুলবেন, প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে শেষের দিকে আর রশিদ নামটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নিজেই জানে না রশিদ আল্লাহর নাম আছে, ও বলছে নাম নাই আল্লাহ। সব হারাম, আবার হারাম মানে কত বড় বুকের পাটা অপারেশন করছে। হারাম বলা মানে কি? অপারেশন। আর হারাম মানে কি? হারাম কোনো কিছু বলা মানে অপারেশন করছে। ভালো করে বুঝবেন, কোন একটা জিনিসকে যেটা লেগে আছে কেটে বাদ দিচ্ছে। এটা বাদ দিতে গেলে সার্জন হতে হয়, এমএস হতে হয়, মাস্টার অফ সার্জন, তবে ডাক্তারিতে বাদ দেয়া যায়। আপনার পেটটা কেটে কোনো কিছু বাদ দেবে, কিছু বের করবে, কে করবে? সে সার্জন হলে বের করবে। আর যে হারাম বলছে তাকে সার্জন হতে হয়, ওখানে যেমন এমএস হতে হয়, এখানে মুফতি হতে হয়। জিজ্ঞাসা করুন তো মুফতি ডিগ্রি আছে নাকি? মাওলানা তুমি টাইটেল পর্যন্ত পড়াশোনা করে যখন হারাম বলতে পারতে। আর রশিদ নাই, আল্লাহর কোরআনে আর রশিদ নাই, নাম নাই, খুলে দেখো আর রশিদ আল্লাহর নাম আছে। এরকম আল্লাহর, আমার আল্লাহর 99টা সিফাতি নাম। সিফাতি মানে গুণবাচক নাম, গুণবাচক নাম। এই নামগুলো যদি কোনো মানুষ রাখে তার আগে আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে। অর্থাৎ রহমান আল্লাহর সিফাতি নাম, রহিম আল্লাহর সিফাতি নাম। কারো নাম রাখলে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার, আব্দুর রশিদ নাম রাখতে হবে। বুঝতে পারবেন? তো বলছে হারাম ডাইরেক্ট। আবার তার সঙ্গে সঙ্গে কি বলেছে? জাহাঙ্গীর নাম রাখা চলবে না। আছে নাকি এখানে জাহাঙ্গীর কেউ? শাহজাহান আছে, শাহজাহান চলবে না। আবার বলছে ইয়াসিন নাম রাখাও চলবে না। ও তো আবার ডাব ফাপ পারে মাঝে মাঝে, সঙ্গী জলসা জলসা করে। তবে ওকে জিজ্ঞাসা করে যে তোমার নাম তো হারাম। পরে আবার একটা ভিডিও করেছিল, সেটা ডিলিট করে দিয়েছে, সেটা আমার কাছে ছিল। ভাই আমার সেখানে বলছে যে এই নামগুলো যাদের আছে তাদের আবার নতুন করে জবাই করে ফেলা, মানে আকিকা দিতে হবে। বুঝতে পারছেন? এই যদি অবস্থা হয়, এরা আমার দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, লজ্জা লাগে। এইটুকু জ্ঞান নিয়ে তুই বসিরহাট হুজুরের বিরুদ্ধে কথা বলছো, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর কথা বলছো। এদের দলের লোকগুলো এত বড় বুকের পাটা, এরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলছে। এরা এত বুকের পাটা, এদের মুখের তেজ, বলতে 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 সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলছে। বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বিদআতি। বলুন নাউজুবিল্লাহ। এরা বলতে 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 বুকের পাটা এত বেড়েছে, বলছে ওসমান জিন্নুরাইন নাকি বিদআতি। বলুন নাউজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? 20 রাকাত নামাজ রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন। এরা তো 20 রাকাতের লোক নয়, তাই 20 রাকাত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন বলে এরা ওমর ফারুক হুজুরকে বলছে বিদআতি। ওসমান বিন নুরাইন সানি আযান দ্বিতীয় আযান মদিনা চালু করেছিলেন মানুষের সুবিধার্থে, তো এরা বলছে ওসমান বিন নুরাইন দ্বিতীয় আযান চালু করার জন্য এরা বলছে বিদআতি। কি অবস্থা চিন্তা করতে পারেন, যাদেরকে আমার আল্লাহ আমার নবী যাদের কথা বলেছেন আশারায়ে মুবাশশিরা 10 জনকে সুসংবাদ দান করেছেন জান্নাতের। ভাইরা আমার, শুধু তাই নয়, এই দুজন হলেন খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত, 4 খলিফার অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আসহাবিকান নাজুম, আমার সাহাবারা হলো আকাশের তারকার ন্যায়। জোরে হবে না? বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন যে আমার কোন সাহাবীকে ইক্তেদা করবে, ইক্তেদা করবে মানে অনুসরণ করবে, ইহতাদাইতুম তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আখিরি জামানা কোন জায়গায় আমরা বাস করছি। এই জন্য বাপজি আমার ওয়াজ শুনবেন, চলে আসলো ওয়াজটা শুনতে ইচ্ছা করলো শুনে নিলেন, কিন্তু পরীক্ষা করতে হবে, সূত্রে ফেলতে হবে আপনাকে। সেটা কি? যদি ওই বক্তার মধ্যে নবী প্রেম থাকে, যদি ওই বক্তার মধ্যে ওলি প্রেম থাকে, তার কথা নেবেন। নবী প্রেম ওলি প্রেম যদি না থাকে, কথাকে ছুঁড়ে ফেলে দেবেন। কারণ নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, আমার নির্দেশনার ইতাআত করো, আমার নির্দেশনা মেনে চলো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের নির্দেশনা মেনে চলো, রাসূলের সুন্নাতগুলো মেনে চলো। তারপরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের একটা অক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন না, ঈমানটা চলে যাবে বাবা। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের ব্যাখ্যায় চলে যান বড় বড় মুফাসসিরিন, তারা কি বলছেন? ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ, সেই জামানার বড় বড় আলেম এবং ফিকহবিদ যারা, যাদের মধ্যে ইলম আছে, ওয়া ইলমুল বায়ান, যাদের মধ্যে ইলম আছে, ওয়াল ফিকহ, এবং যার মধ্যে ফিকহ আছে, এই সমস্ত আলেম উলামাদের সেই জামানার উলিল আম হিসাবে বর্ণিত করা হয়। তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম মানো, অর্থাৎ নামাজটা তুমি বড় বড়, আল্লাহর নির্দেশনা তুমি মানো না, রোজাটা তুমি রাখো, সামনে রমজান মাস আসছে রোজা রাখবে, হজটা তুমি করো, আওকাত আছে হজ করো, হজ না করে বলে পুরো বয়সে হজ করতে যাব না, না না না, যখন তোমার জন্য হজ ফরজ হয়েছে তখন তোমাকে হজ করতে হবে, না হলে তোমার হজকে তুমি ভাই আমার অ্যাভয়েড করছো, এর জন্য গুনাহ তোমার খাতায় লেখা হতে পারে। আর যদি যাকাত দেওয়ার তুমি হকদার হয়ে যাও, যাকাত না দিলে কঠিন কবিরা গুনাহ হবে, অর্থাৎ আল্লাহর একটা ফরজ হুকুমকে অমান্য করা হবে। হে তরুণ যুবকেরা, রাসূলের সুন্নাত বলতে আল্লাহর নবী যেগুলো আমাদের করতে বলেছেন এগুলো হলো সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেছেন মুখে দাড়ি রাখা সুন্নাত, বসে পানি পান করা সুন্নাত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, বা আমার বসে ইস্তেনজা করতে হবে, পেচ্ছাপ করে পবিত্র হওয়া সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাঝে মাঝে সময় পেলে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, ভালোবাসা করবেন, স্ত্রীর প্রশংসা করবেন, ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন। করি তো নাকি আমরা? ঘর ঝাড়ু দিত নাকি? ঘর ঝাড়ুর কথা বলছেন, ও তো মেয়েদের কাজ, ওগুলো কি আমাদের নাকি? ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা লাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীদের সঙ্গে নবী আমার তিনি করতেন। ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা, নবী আমার ঘরটা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিতেন, ছাগলের দুধটা মাঝে মাঝে নিজে হাতে দহন করতেন।
আমার ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক নবী আমার বাজারে গিয়ে মাঝে মাঝে নিজে হাতে বাজারটা করে কাঁধে করে বয়ে নিয়ে আসতেন নবী আমার ছেঁড়া জামা মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন নিজে হাতে ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের জেলা জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন নবী আমার সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়ে স্ত্রীর ভালোবাসা প্রদর্শন করেছে আর মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে কার কাছ থেকে শাহরুখ খানের কাছ থেকে তাতে কি হচ্ছে দেখা যায় একটা মেয়ে তিনজন মিলে প্রেম করছে সংসারে শান্তি হবে না শান্তি হবে আর নবী প্রেম শিখিয়েছে নবীর প্রেমটা এরা নিল না স্ত্রীকে নবী কেমন ভালোবাসতে নবী শিখিয়েছে এরা সেটা নিল না ঘরে বউ রেখে মোটরসাইকেল নিয়ে স্কুলের সামনে পাক মারছে কি রে ভাই এখানে পাক মারছে ছুটি হবার টাইম হয়েছে ছি 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 ঘরে বউ রেখে শালিকে নিয়ে ফুর্তি করছে মেলায় যাচ্ছে বউকে ভালো লাগে না শালিদেরকে নিয়ে ঘুরছে বউ কিছু বলতেও পারছে না আমার বোনকে নিয়ে যাচ্ছে নিয়ে যাক এই করতে করতে শালিকে নিয়ে হাওয়া কি রে ভাই বলে পালিয়ে গেছে ছি 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 নবী প্রেম শিখিয়েছে আর এরা প্রেম তো করছে এই জন্য সংসারে এত অশান্তি দেখবেন মুসলমানের ঘরে শান্তি নাই কেন রাত্রি 9টার সময় পাড়ায় ঢুকলি দেখবেন কোন না কোন ঘরে 22440 চলছে ডিসুম ডাসা কি রে ভাই হ্যাঁ এখন আইন মেয়েদের দিকে কথা ঠিক না একবার থানায় গিয়ে ঠুকে দিলি 90 দিন আর বেল হবে না বধূ নির্যাতনের কেসটা যদি দিতে পারে বেটা সাইজ হয়ে যাবে কত লাফানি ছটপট করছে ছটপটানি বন্ধ হয়ে যাবে এখন আইন মেয়েদের দিকে কিন্তু আমাদের ঘরের মায়েরা কত ভালো স্বামীর অত্যাচার সহ্য করলেও স্বামীকে কিন্তু কষ্ট দিতে চায় না কিন্তু আমাদের ঘরের ছেলেরা আমরা বুঝি না যে ঘরের মায়েরা কত ত্যাগ স্বীকার করে কত কষ্ট করে কত পরিশ্রম করে তারা তোমার ঘরের মেথর হয়ে মেথর তোমার ছেলের পায়খানা পরিষ্কার করে ধোপা হয়েছে তোমাদের জামা কাপড়গুলো ধোয় রাঁধুনি হয়েছে তোমাদের ঘরের রান্নাগুলো করে তোমাকে জেনা ব্যভিচারী থেকে বাঁচাচ্ছে পতিতালয়ে যাওয়া জেনাখোর ব্যভিচারী থেকে তোমাকে বাঁচিয়েছে কত বড় বড় জনে ihsan করছে অথচ একটা সামান্য অন্যায় করে ফেললে চোখ দেখাও গালি দাও মারতে যাও অসম্মান করো সে তো কারোর বাপ সন্তান কারোর মেয়ে কারোর ভাই এটা কি বুকে লাগে না তোমার কন্যা একদিন আল্লাহ দিতে পারে তোমার বোন আছে তোমার মা আছে আজকে আমাদের ঘরে এত অশান্তি কেন আজকে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান করতে হবে ইসলাম কত সম্মান করতে শিখিয়েছে কন্যা হিসাবে নবী আমার যখন কোথাও বাইরে যেতেন সবচেয়ে শেষে মা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন বেটি ও আমার কন্যা ফাতেমা তাহলে আমি একটু যাচ্ছি সফরে দোয়া করো আমি যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম বেটি ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম আব্বা জান দোয়া করবেন নবী আমার সবচেয়ে শেষে বেটি ফাতেমার সঙ্গে দেখা করতেন আবার কোথায় সফর থেকে ফিরে এসে সবচেয়ে আগে বেটি ফাতেমার সঙ্গে দেখা করতেন তার কারণটা কি কারণটা হচ্ছে নবী আমার শিক্ষা দিতেন মেয়ের সঙ্গে সবচেয়ে বেশি আমার নবী যে ভালোবাসার নিদর্শন দেখিয়েছেন টাইমিং ডিউরেশন এই যে ডিউরেশন টাইমিং ডিউরেশন যেটা এটা সবচেয়ে কম রেখেছেন কম রেখে বোঝাতে চেয়েছেন মেয়েদেরকে সম্মান করো কন্যাকে ভালোবাসো কন্যাকে সম্মান করো কারণ সে তোমার ঘরের মেহমান বিয়ে হয়ে গেলে অন্য ঘরে চলে যাবে সে তোমার ঘরের মেহমান বন্ধুরা আমার স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন নবী আমার কি সম্মান রাসূল দিয়েছেন স্ত্রী হিসাবে আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক একে অপরের ইকুয়াল একে অপরের ইকুয়াল সমতুল্য সমান স্ত্রী কষ্ট পেলে যেন স্বামী তার অনুভব করে স্বামী কষ্ট পেলে স্ত্রী যেন তার অনুভব করে আম্মা জান খাদিজা বাড়িতে কাঁদছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন মা ফাতেমা ছোট বাচ্চা আব্বা জানকে খবর দিলেন আব্বা জান ওয়াজ করছেন বিশ্বনবী দয়ার নবী ওয়াজ করছেন আমি বলবো কষ্ট হচ্ছে আপনাদের বলবো হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। কথায় কথা বেড়ে যায়, ছোট্ট করে বলে দিয়ে আবার আসল কথাতে চলে যাব। যে কথাটা বলছিলাম, মূল সাবস্ট্যান্সটা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরব, মূল সারসংক্ষেপটা ছোট্ট করে তুলে ধরব। তার আগে মেয়েদের কথা বলতে গিয়ে স্ত্রীকে কেমন মহাব্বত নবী করেছেন একটু ছোট্ট নমুনাটা আপনাদের সামনে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন বাবা। এমন সময় আম্মা জান ফাতেমা ছোট্ট বাচ্চা বয়স আল্লাহর নবীকে সে খবর দিলেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, বাড়িতে আম্মা জান কাঁদছে আর আপনি ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সেই সময় জরুরি ওয়াজ বন্ধ করে দিলেন। দেখুন কি মহাব্বত, নবী আমার ওয়াজ বন্ধ করে দিলেন। ঘরেতে স্ত্রী কাঁদবে আর আমি বাইরে ওয়াজ করব, এটা কখনো হতে পারে না। নবী আমার জরুরি ওয়াজ করা বন্ধ করলেন। ওয়াজ করা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বিবি খাদিজার কাছে গিয়ে হাজির দিলেন। ও বিবি খাদিজা, কেঁদো না বিবি খাদিজা, কেঁদো না, কেঁদো না, তুমি আমার সুখের সাথী, দুঃখের সাথী। ও বিবি খাদিজা, তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী এমন সময় জিজ্ঞাসা শুরু করলেন, ও বিবি খাদিজা, কান্নার কারণটা তোমার বলো, কেন তুমি কাঁদছো আমাকে একটু বলো। সেই সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্য কিছু কারণ নাই, কারণ আর অন্য কিছু নাই, কারণ হলো একটাই, আমার এখন জাহান্নাম আযাবের কথা মনে পড়েছে। এই জাহান্নাম আমার আযাবের কথা মনে পড়া আমি আপনার স্ত্রী জাওজা খাদিজা কান্নায় জড়সড় হয়েছি। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি তোমার জন্য দোয়া করছি, কান্না তুমি বন্ধ করে দাও। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় চিন্তা করলেন, এই সময় আমার স্বামী, আমার সওহার, আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, তিনি আমার কান্নাটা থামাতে চান, তাহলে এই সময় আমার কিছু চাইতে হবে। আল্লাহর নবীকে বললেন, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার সওহার, ও আখেরি জামানার পয়গম্বর, আমি আপনার কথাই কান্না থামিয়ে দেব, কিন্তু মনে রাখবেন কখনই কান্না থামাতে পারি যখন আপনি আমার শর্ত পূরণ করবেন। আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে, আপনার কাছে আমার কিছু মাঙ্গার আছে, আপনি যদি সেটা দেন আমি আমার কান্না থামিয়ে দেব। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা, তুমি কি চাও আমার কাছে বলো, তুমি আমার কাছে কি চাও বলো। এমন সময় আল্লাহর নবীর কাছে বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা শর্ত দিচ্ছি, এই শর্তটা আমার পূরণ করেন। যদি এই শর্তটা আমার পূরণ করেন তাহলে আমি কান্নাটা থামিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, আল্লাহর রাসূল সেই সময় বললেন, বিবি খাদিজা, নিশ্চয়ই তোমার শর্ত আমি পূরণ করব, বলো তোমার কি শর্ত আছে। আল্লাহর নবীকে সেই সময় বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা হলো যে আমি যখন ইন্তেকাল করব, আমাকে তো মারা যেতেই হবে এক সময়, যখন আমি মারা যাব, ইন্তেকাল করব, তখন আপনার জুব্বা যেটা আপনি পরেন, এই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাফনের কাপড়টা হবে আপনার জুব্বা দিয়ে, এটা হলো আমার প্রথম শর্ত। আর দুই নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুই নাম্বার শর্ত হলো কবরে দেওয়ার পরে, কবরটা খনন করার পরে সবচেয়ে আগে
আমার কবরটায় আপনি খালি গায়ে একবার গড়াগড়ি দেবেন, যাতে করে আখেরি জামানার পয়গম্বর তিনি আমার কবরে যদি গড়াগড়ি দেন তাহলে আমার কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। তাই আমার শর্ত হলো আপনি আমার কবরটা একবার নেমে গড়াগড়ি দেবেন, এটা আমার দ্বিতীয় শর্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 3 নাম্বার শর্ত আল্লাহর নবী আল্লাহর রাসূলকে সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, 3 নাম্বার শর্ত হলো কবরে দেওয়ার 24 ঘন্টা, কবর দেওয়ার 40 পাপ চলে আসার পরে, কবরে দেওয়ার পরে, যখন কবর দেওয়ার পরে সমস্ত মানুষ 40 কদম চলে আসবে, তখনই মুনকার নাকির ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে। এই 3টে প্রশ্নের উত্তর আমি বিবি খাদিজা দেব না, বরং আপনি আমার পক্ষ থেকে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সুযোগে এই 3টে শর্ত যখন রেখে দিলেন, আল্লাহর নবী বললেন, যাও হে বিবি খাদিজা, তোমার 3টে শর্তই আমি গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায় আম্মা জান কিছুদিন পরে আম্মা জান যখন ইন্তেকাল করেন, আম্মা জান ইন্তেকালের পরে আল্লাহর নবী কেঁদে জারে-জার হয়ে গেলেন। আহা, বিবি খাদিজা তিনি হলেন আমার সুখের সাথী, দুঃখের সাথী, তিনি আমার সমস্ত সময় আমার পাশে থেকেছেন। বিবি খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর নবী কেঁদে জারে-জার হলেন, চোখ দিয়ে অশ্রু বিসর্জন করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী অশ্রু বিসর্জন করে চোখ মুছে সেই সময় চিন্তা করলেন, আমার স্ত্রীর 3টে শর্ত আমাকে পালন করতে হবে। বাজারের কোন রকম ভাই আমার কাফনের কাপড় নয়, আমার জুব্বা দিয়ে কাফনের কাপড়টা তিনি করাতে বলেছেন। তাই আল্লাহর নবী ভাই আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম শর্তটা নিজের জুব্বা দিয়ে বানিয়ে কাফনের কাপড় বানিয়েছিলেন।